গুড ইভিনিং স্টুডেন্টস। আজ তোমাদের জেনপাস ইউজি 2026-এ এবং এএনএম জিএনএমের বায়োলজি 14 নম্বর সিরিজে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন্স, পাকস্থলীর প্রাচকরসে pH 7 হলে নিচের কোনটি সঠিক? প্রোটিন প্রাচিত হয়, ফ্যাট প্রাচিত হয়, সুক্রোজ আংশিক বিশিষ্ট হয় এবং কোনোটি নয়। সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি, এর মধ্যে কোনোটি নয়। অপশান কোনোটি নয় হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার অপশান ডি। পরবর্তী কোশ্চেন নম্বর 2, হ্যাপ্লয়েড কালচার করা হয় যে উদ্দেশ্যে? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য, ডিপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য, ট্রিপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য, এবিসি উদ্ভিদ উৎপাদনের জন্য। এবিসি তিনটি উপরোক্ত অপশনের জন্যই আমরা কি করে থাকি? হ্যাপ্লয়েড কালচার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 3 কি বলেছে? বলছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাম। 4C কার সাথে যাবে? 4C যাবে কার সাথে? না হচ্ছে পাইরুভিক অ্যাসিডের। 4C যাবে কার সাথে? না পাইরুভিক অ্যাসিডস। আচ্ছা, 2C দুই কার্বনযুক্ত যৌগ। দুই কার্বনযুক্ত যৌগ কি? না দুই কার্বনযুক্ত যৌগ হলো, আচ্ছা সরি, হ্যাঁ 4C দুই কার্বনযুক্ত যৌগ হলো কি? না হচ্ছে সাইট্রিক অ্যাসিড। 5 কার্বনযুক্ত অ্যাসিড হলো তোমার 5 কার্বনযুক্ত অ্যাসিডস হলো ম্যালিক অ্যাসিড। কি অ্যাসিডস? ম্যালিক অ্যাসিডস। এবং 3 কার্বনযুক্ত হলো 3 কার্বনযুক্ত কে? না আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডস। পরবর্তী কোশ্চেন নম্বর 4, এখানেও স্তম্ভ মেলাতে বলেছে। স্তম্ভটা মিলিয়ে নেই আমরা। না বিটা কোষ কি? না অগ্নাশয় উৎসেচক। মাস্ট কোষ হচ্ছে কি? মাস্ট কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। আচ্ছা, প্যানেত কোষ কি ক্ষরণ করে? না প্যানেত কোষ হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। আচ্ছা, অ্যাসিনার কোষ ক্ষরণ করে থাকে কি? না অ্যাসিনার কোষ ক্ষরণ করে থাকে তোমার ইনসুলিন। তাহলে আরেকটা বাকি আছে, 7C হচ্ছে কি? লাইসোজাইম। পরবর্তী কোশ্চেন নম্বর 5, ইসিজি রেখাচিত্রের সাপেক্ষে সঠিক তথ্য কোনটি? টি দ্বারা হৃৎপিণ্ডের সংকোচন প্রকাশ পায়, কিউআরএস দ্বারা একটি সম্পূর্ণ স্পন্দন প্রকাশ পায়, আর পি এবং আর দ্বারা সংকোচী ও প্রসারী রক্তচাপ প্রকাশ পায়, আর টি দ্বারা কম নিলয় সংকোচন প্রকাশ পায়। সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে কিউআরএস সিস্টেম দ্বারা সম্পূর্ণ স্পন্দন প্রকাশ পায়। আমরা সঠিক অ্যান্সার, এই যে কার্ডিয়াক সাইকেল দেখলে কি দেখতে পাবো? এই। পরবর্তী কোশ্চেন, মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ক্রমটি হলো। মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ক্রম কি? না মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ক্রম কি? না মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ক্রম হলো এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস থেকে এমব্রায়োইডস থেকে চারা গাছ উৎপন্ন হওয়া। অপশান সি। পরবর্তী কোশ্চেন, না হচ্ছে সলিনয়েডস মডেলের একটি বৈশিষ্ট্য কি? হিস্টোন অক্টামারের কোর ডিএনএ সমান ক্রোমাটোজোম মাইনাস হিস্টোন 1 সমান নিউক্লিওজোম। অপশান সি, ক্রোমাটোজোম ইজিক্যাল টু নিউক্লিওজোম প্লাস হিস্টোন 1 প্লাস লিঙ্কার ডিএনএ। অপশান ডি, নিউক্লিওজোম ইজিক্যাল টু 210 বেস পেয়ার প্রায় ডিএনএ H1 প্লাস হিস্টনস অক্টোমার। তার সঠিক অ্যান্সার কী হবে? না
ক্রোমাটোজোম ইজ ইকুয়াল টু নিউক্লিওজোম প্লাস হিস্টোন 1 প্লাস লিঙ্কার ডিএনএ। আমরা এই সলিনয়েডের স্ট্রাকচারটা দেখে নেব। পরবর্তী কোশ্চেন নম্বর 8, নিচের মিউটেশনটি হলো কোন প্রকারের মিউটেশন? ডুপ্লিকেশন, ট্যান্ডম ডুপ্লিকেশন, ডিসপার্টিভ ডুপ্লিকেশন আর বিপরীত ট্যান্ডম ডুপ্লিকেশনস। এখানে কী হয়েছে, MNO আর PQRS ছিল, সেটা কী হয়েছে MNO আছে আর মাঝ থেকে কেটে গিয়েছে, তাহলে কি ট্যান্ডম ডুপ্লিকেশন বলা হয়। একে কী বলা হয়? ট্যান্ডম ডুপ্লিকেশনস। পরবর্তী কোশ্চেন হচ্ছে সাইন্যাপটিক পরিবহনের সময় নিউরো ট্রান্সমিটার সাইন্যাপটিক থলি থেকে খরিত হয় N আয়ন কার্যকর হয়। এখানে Mn হলো M ইজিক্যাল টু অ্যাসিটাইল কোলিন, N ইজিক্যাল টু ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম 2A+, M ইজিক্যাল টু অ্যাসিটাইল কোলিন। তাহলে এখানে M ইজিক্যাল টু কী হয়? সবসময় অ্যাসিটাইল কোলিন, এবং সঠিক প্রথম আনসারটাই ঠিক আছে, অপশান A। আর N ইজিক্যাল টু ক্যালসিয়াম আয়ন, Ca+ আয়নস। পরবর্তী কোশ্চেন, লাইকেন অবস্থানরত ছত্রাকের কাজ কি? আচ্ছা, ছত্রাকের কাজ কি না, শৈবালকে নাইট্রোজেন দেওয়া, শৈবালকে অক্সিজেন যোগায়, শৈবালকে খাদ্য যোগায়, আর শৈবালের সুরক্ষা, শোষণ এবং প্রতিস্থাপনে সাহায্য করে। শৈবালকে কি দেয়? নাইট্রোজেন দিয়ে থাকে। কী দিয়ে থাকে? নাইট্রোজেন দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 11, একাইনোডার্মাটা পর্বর ক্ষেত্রে সবথেকে উন্নত অমেরুদণ্ডী পর্ব বলে চিহ্নিত করা হয়, কারণ এরা স্কাইজোসেলিক হয়, এন্টারোসেলিক হয়, পুনরুৎপাদন সক্ষম এবং প্রজনন বৃদ্ধি দশায় কর্ডাটা পর্বের সাথে সাদৃশ্যযুক্ত হয়। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে এন্টারোকাইনেসিস দেখায়। কি দেখায়? এন্টারোসেলিক হয়ে থাকে সিলোমেটা। পরবর্তী কোশ্চেন নম্বর 12, অ্যামাইনো অ্যাসিড সাধারণত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, তার কারণ জুইটার আয়নের উপস্থিতি, কার্বক্সিল গ্রুপের উপস্থিতি, অ্যামাইনো গ্রুপের উপস্থিতি, উপরের সবকটি। কি দেখায়? না, জুইটার আয়ন। কি আয়ন? না, জুইটার আয়ন দেখিয়ে থাকে অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী কোশ্চেন নম্বর 13, ট্রান্সক্রিপশন শুরু করার জন্য প্রিভনো বক্স নামে যে বিশেষ নিউক্লিওটাইডস অবস্থান করে ডিএনএর যে অংশে সেটি হলো ট্রান্সক্রিপশন শুরু করার সময় প্রিভনো বক্স নামে বিশেষ নিউক্লিওটাইডস অবস্থান করে ডিএনএর যে অংশে সেটি হলো প্রোমোটার সাইটস, স্ট্রাকচারাল সাইটস, অপারেটর সাইট, টার্মিনেশন সাইটস। প্রোমোটার কোথায়? প্রিভনো বক্স কোথায়? প্রোমোটার অঞ্চলে বসবাস করে, অবস্থান করে। পরবর্তী কোশ্চেন নম্বর 14, এডওয়ার্ড সিনড্রোম যেটি ঘটে সেটি হলো কি? পুরুষের Y ক্রোমোজোমে বেশি থাকে, স্ত্রীলোকের X ক্রোমোজোমে বেশি থাকে, 21 নম্বর ক্রোমোজোমে 3টি থাকে, ট্রাইজোমি 18 নম্বর ক্রোমোজোমে গঠিত হয়। কী হবে? ট্রাইজোমি 18 নম্বর ক্রোমোজোমে গঠিত হয় এডওয়ার্ড সিনড্রোম। এই যে সিনড্রোমসগুলো দেখা যাবে শিশুদের ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন নম্বর 15, আধুনিক কোন শ্রেণীবিন্যাস অনুযায়ী ফাঞ্জি একটি স্বতন্ত্র গোষ্ঠী? উজের শ্রেণীবিন্যাস, হাচিনসনের শ্রেণীবিন্যাস, হোয়েটটেকারের শ্রেণীবিন্যাস এবং কনকোয়েস্টের শ্রেণীবিন্যাস। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? না, শ্রেণীবিন্যাস তোমার দেখতে পাবো ওই হোয়াইটটেকার শ্রেণীবিন্যাস। কার? হোয়াইটটেকারের শ্রেণীবিন্যাসে আমরা দেখতে পাবো। হোয়াইটটেকারের শ্রেণীবিন্যাসে ফাঙ্গিকে আলাদা রাজ্য হিসেবে ডিনোট করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, গোল্ডেন রাইস উৎপাদনের জন্য যে দুটি জিনকে ধানে প্রবিষ্ট করানো হয় সেটা কী কী জিন? না, এটা মাল্টিপল অ্যান্সার, দুটো অ্যান্সার হবে, PSY CRTL জিন। পরবর্তী কোশ্চেন নম্বর 17, সঠিক জোড় কোনটা? জিন ক্লোনিং হচ্ছে কোহেন্স বায়ার্স, PCR হচ্ছে মলিশ, ভেড়ার কোলিন হচ্ছে স্ট্যানফোর্ডস এবং ইনসুলিন হচ্ছে কোয়ালর এবং স্টেইনস।
কে করে থাকে না এই দুটো অপশন এ এবং অপশন বি, আর দুটো ভুল। 18 নম্বর কোশ্চেন, সঠিক জোড়গুলি হলো, সঠিক জোড় কি? ক্যালাস টিস্যু কালচারে উৎপন্ন অবিন্যস্ত কোষ সমষ্টি, হ্যাঁ। মাইক্রোপ্রপাগেশন উদ্ভিদের বিপুল সংখ্যায় ইনভিট্রো করা হয়, ইনভিট্রো উৎপাদন করা হয় থাকে। আর সোমাটিক হাইব্রিডাইজেশনে দুটি বিপরীত কোষের ফিউশন ঘটানো হয়। ভেক্টর ডিএনএ টিআরএনএ না, এটা এর নয়, ভেক্টর ডিএনএ টিআরএনএ সংশ্লেষ হয় না। পরবর্তী কোশ্চেন, এস দশায় বৃদ্ধি রূপে বৈশিষ্ট্যগুলি হলো, ল্যাগ দশা তুলনামূলকভাবে কী হয়? ল্যাগ দশা তুলনামূলকভাবে দীর্ঘ হয়, হ্যাঁ। পপুলেশন বৃদ্ধির তুলনামূলকভাবে ধীর গতিতে হয়, আর বহন ক্ষমতায় পৌঁছে গেলে দ্রুত পপুলেশন হ্রাস পায়, আর উন্নত জীবের ক্ষেত্রে দেখা যায় না। এই দুটোর সঠিক অ্যান্সার নয়। পরবর্তী কোশ্চেন 20, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি হলো, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো কোনগুলো? পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান হলো সিঙ্গলীলা, বক্সা, জলদাপাড়া। বন্দিপুর নয়, মধ্যপ্রদেশ। থ্যাংক ইউ।